যদি হালাল রোজগার সন্তানকে খাওয়াইতে পারো, মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারো। 1400 বছর আগে আমার নবী খায়া না খায়া কোরআন সুন্নাহ রেখে গেছেন। কোরআন সুন্নাহর পক্ষে যদি থাকতে পারো তাহলে যা শুন দেখি। আমি মূল আলোচনায় এসে গেলাম। হযরতে ইমাম গাজ্জালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। ইমাম গাজ্জালী সাহেব বলেন, আমি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখি রাসূল আয়েশা আমারে ডাকতেছে, এরে ইমাম গাজ্জালী, তোমার বাড়ির পাশে একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান। আমি রাসূল বলে গেলাম, তুমি লোকটাকে গোসল দিও, কাফন পরাইও, জানাজা কইরো, কবরে রাখো, তুমি নিজ দায়িত্বে। এরে ইমাম গাজ্জালী, আমি রাসূল বলে গেলাম, আব্দুর রহমান বেহেশতি মেহমান। নবী যাকে বেহেশতি কইব, এই লোকটা কি দুজুকি হইব? নবীর কথার মর্যাদা আমার আল্লাহ কত দেয় বাজান, আমরা নবীর মর্যাদা দেই না। আমার আল্লাহ কত মর্যাদা দেয় তার দুস্থ, তার বন্ধু, তার হাবিবকে। আব্দুর রহমান নামে একজন মাশহুর সাহাবী ছিলেন। উনি আব্দুর রহমান নাম, বিড়ালের বাচ্চা পালতেন। বিড়ালের বাচ্চা কুলে লইয়া নবীর সামনে আমার নবী দেখে ডাক দিলেন, ইয়া আবি হুরাইরা, ও বিলাল বাপ, একটা সত্য প্রশ্নের সত্য কথাটা জবাবটা দিবেন। মানুষ কি বিলাল বাপ হওয়া সম্ভব? আমার নবী বলেছেন, ইয়া আবি হুরাইরা, ও বিলাল বাপ, আমার আল্লাহ কয়, বন্ধু গো, তুমি আব্দুর রহমানকে বিলাল বাপ কইছো, আজ থেকে আমি আল্লাহ তোমার ডাক কবুল করে নিলাম। আমি আব্দুর রহমানকে আর আব্দুর রহমান বলবো না, আমিও তারে বিলাল বাপ কইয়াই ডাকবো। শুধু আজ নয়, কাল কিয়ামতের মাঠেও বন্ধু তোমার ভালোবাসার ডাক আমি আল্লাহ ডাকবো বিলাল বাপ কইয়া। যত হাদিস রাওয়ায়াত করেছেন ওই আব্দুর রহমান, প্রত্যেকটা হাদিসের পরে লেখা আবি হুরাইরা, কোনটার মধ্যে আব্দুর রহমান লেখা নাই। যেই নবী মানুষকে বিলাল বাপ কইলে আমার আল্লাহ সেটাই পছন্দ করে নেয়। সেই নবী যাকে জান্নাতি বলছে, বলুন সেই লোকটা জান্নাতি হইব কিনা? বাবা, সেই নবী চিনা, নবীর পক্ষে থাকা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাজান, আমি সব সময় বলি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। আমার আল্লাহ যদি আমার আপনার নবীকে বন্ধু হিসাবে এত মর্যাদা, এত মায়া, এত মহব্বত করে, আমরা সেই নবীরে মায়া মহব্বত করা দরকার আছে কিনা? কি হিসাবে করবেন? আমাদের মতো হিসাবে না নবী হিসাবে? আল্লাহ কোরআনে বলেছে, বন্ধু যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় তুমি নবী রাহমাতাল লিল আলামিন। কাজী আপনাকে আমাকে তো কোনোদিন বলে নাই, যত জায়গায় আমি আল্লাহ তত জায়গায় আমার নবী, তত জায়গায় তোমরা মানুষ। একথা কয় নাই, মর্যাদা দিয়েছে আল্লাহ। আজানে যাবেন, নবী আছে। আচ্ছা, পারবেন নি? একজন মুফতি, একজন মুফাসসির, একজন বড় আলেম, একবারে মক্কার ইমাম সাহেব যদি হয়, তার নামটা একদিনের জন্য আজানের মধ্যে লাগাইতেন? পারবেন? বুঝা হইলে জবাব দিয়েন, পারবেন নি? যদি ডোনাল্ড ট্রাম্প নাকি ডারাম, এর নাম কি? ট্রাম্প, যদি ডোনাল্ড ট্রাম্পের বাতিজাও আপনাদের বহেরার চালা মসজিদের মুয়াজ্জিন হয়, হ্যাঁ, যদি নবীর নামটা সারা আজানটা দেয়, হ্যাঁ চাকরিটা থাকবনি। বাজার নবীকে নবীর জায়গায় রেখে আল্লাহ আমাদেরকে বুঝতে সকালে বলুন আমি। সমস্ত পৃথিবীর মানুষ মিলে ধাক্কায় একটা মানুষকে জোর করে জান্নাতে দিতে পারবে না। আর আমার নবী হাত বাড়াবে যত মানুষের জন্য, আমার আল্লাহ সেদিন অধিকার দিবে, বন্ধুগো যত লোক তোমার ইচ্ছা তত লোক তুমি সুপারিশ করে জান্নাতে পাঠাবে।
সে নবীর মর্যাদা যদি আমাদের মতো বলেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে আমার সাথে না, এক বেচারা একদিন ওয়াজ করতেছে, নবী আমরার মতো মানুষ, নবীর মা আসিন না, মা আসিন, বাবা আসিন না, বাবা আসিন, এভাবে যুক্তি দেয়। কইতে কইতে গরুর গর্তে কি হয়, গরু হয়, ছাগলের গর্তে কি হয়, ছাগল হয়, এভাবে কইতে 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 সবাইরে বুঝাইছে নবীর মা আমেনা মানুষ, বাবা আমেনা মানুষ, নবীও আমাদের মতোই মানুষ, এভাবে সবারে স্বীকার করাইছে। এই মাহফিলে একজন মুফতি ছিলেন, প্রবীণ মুফতি, অনেক মুরব্বী। মাহফিল শেষে উনি রুমে গিয়ে ঢুকছে, হুজুর সুন্দর ওয়াজ করছেন, যুক্তি সুন্দর দিছেন, আপনি ভালো বক্তা, ভালো ওয়াজ করছেন। উনি যে প্রবীণ একজন মুফতি এই বেড়া আর জানেন না। এরপরে বললো, আচ্ছা আপনি যে যুক্তি দিচ্ছেন মানুষের করতে মানুষ, নবী আমেনা মা আসিন, আব্দুল্লাহ বাবা আসিন, মানুষের গর্তে মানুষ হয়, আচ্ছা বা জানা, আপনি তো ভালো যুক্তি জানেন, একটা জবাব দেন, আদম নবীর বাপের নাম কি আসিন? মানুষের গর্তে যদি মানুষ হয়, আদম নবী কার গর্তে? এই সমস্ত যুক্তি নবীর নিয়ে দিয়েন না। আল্লাহ নবীর মর্যাদা দিছে, আমরা সেই মর্যাদা দিব। কি বলেন, রাজি আছেন না? আল্লাহ আমাদের সে বুঝতে, সকলে বলুন আমিন। নবী সব সময় আমাদেরকে নিয়ে চিন্তায়, আমরা নবীর মান সম্মান কমানোর চিন্তা কেন করব? নবী আয়েশা খবর দিলেন ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি। কি খবরটা দিলেন? হে গাজ্জালী, আব্দুর রহমান বেহেশতি, তুমি তাকে গোসল দিয়া কাফন পরাইয়া, জানাজা পরাইয়া, কবরে নামায়া তুমি নিজ হাতে দাফন কাফন করবা। ঠিক আছে। সকালবেলা গেলেন আব্দুর রহমানের বাড়ি তালাশ করতে, খুঁজ করে পাইলেন আব্দুর রহমান মারা গেছে। জি হুজুর, আজকে রাত্রে মারা গেছে। আব্দুর রহমানের বাড়িটা এটা, গিয়া দেখতেছে লোকজন আইছে তার কাফন দাফনের জন্য ডাকতেছে। আচ্ছা আব্দুর রহমান এই লোক? আচ্ছা আমি আসছি, আমিও তোমাদের সাথে আছি, তার কাফন দাফনে শরীক হব। লোকেরা কয় হুজুর আব্দুর রহমান তো গরিব মানুষ, একজন সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন, কিতাব লেখে সাধারণ কাঠ মিস্ত্রি ছিলেন, এই কাঠ মিস্ত্রির কাফন দাফনের জন্য আপনার মতো এত বড় আলেম, এত বড় একজন বুজুর্গ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, আপনি এখানে এত বড় বুজুর্গ লোক আলেম হয়ে আপনি আইলেন? ইমাম গাজ্জালী সাহেব ডাকে, তোমরা আমারে ধাক্কাইও না, আমি আসি নাই, আমারে মদিনার নবী পাঠাইছে। রে বাবারা ভাইরা, কারা আজকে বসে আছো জানি না আজকের কাকে আমার নবী কবুল করে নেয়। ইমাম গাজ্জালীর মতো একজন আল্লাহওয়ালারে জান্নাতি বলে তোমার খবর পাঠাইয়া দেয়। কার ঘরে জানি নবী এসে ঘুমের ঘরে তোমারে জান্নাতের খবর দেয়া যায়। বাজান কি করলে জান্নাতের খবর নবী দেয়? এটাই হবে আমার শেষ কথা। আসুন বাবা, শেষ দিকে গেলাম। ইমাম গাজ্জালী সাহেবকে প্রশ্ন করলে জবাব দিচ্ছে, নবী আমাকে পাঠাইছে কাফন দাফন করার জন্য। জানতে চাই লোকটা কাঠ মিস্ত্রি ছিল। জি হুজুর, তার আমল কি ছিল? কোন আমলের বিনিময় রাসূল তাকে জান্নাতি বলে ইমাম গাজ্জালীকে দিয়ে কাফন দাফন করাইতেছে? এবার লোকেরা কয় হুজুর কাঠ মিস্ত্রি ছিল, আমলের খবর আমরা জানি না। ডাকতেছে, ঠিক আছে তার বিবির সাথে কথা বলি, কারণ এক সময় সন্তানের খবর জানে মা, আর এক সময় পুরুষের ভালো মন্দের খবর জানে স্ত্রী। কত পুরুষ আছে বাড়িতে বেরিয়েছে রাত 2টা বাজে বাড়িতে, যে স্ত্রী 2টা পর্যন্ত স্বামী বাড়িতে আসে না, বলুন স্ত্রী সুখী না দুঃখী? এই চরিত্র যেন আমাদের না থাকে। আমরা মুসলমান, ইসলামে ঢুকি, ইসলাম বলছে এশারের নামাজ পড়ে তুমিও বিছানায় যাও, এশারের নামাজের পরে তোমার উপযুক্ত ছেলে মেয়েগুলো বিছানায় শোয়াও। আজকে যদি সেই ইসলাম মেনে আমরা চলতাম, আমাদের দেশে হিরিক থাকতো না, আমাদের দেশে এই মাদক দ্রব্য থাকতো না। কারণ এশারের নামাজের পরে বিছানায় শুইলে এই মানুষগুলো অন্যায় অপরাধ করতে পারত না। অবশেষে ডাকতেছে, তার স্ত্রীর সাথে কথা বলবো। পর্দা করে দিলেন, পর্দা করে দিলেন। পর্দার বাহিরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি, ভিতরে মহিলা ওই কাঠমিস্ত্রি আব্দুর রহমানের স্ত্রী কাঁদতেছে। ইমাম গাজ্জালী সাহেব প্রশ্ন করলেন, মা গো কেন কাঁদতেছো? হুজুর আমার স্বামী মারা গেছে আব্দুর রহমান সাহেব,
মা আমি তোমাকে খুঁজছি, তোমার কাছে জানতে চাই তোমার স্বামী কি আমল করত, যে আমলের বিনিময় রাসূল আমাকে বলে গেল কাফন দাফনের জন্য তোমার স্বামী জান্নাতি। মহিলাটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি। কিতাবি ঘটনা বলছি, আমার স্বামী কাঠ মিস্ত্রি, আমরা গরিব মানুষ, কোনো রকম সংসার চলে। আমার স্বামী দুইটা আমল করতে দেখেছি গো হুজুর, দুইটা আমল। একটা আমল হলো হুজুর কাঠ মিস্ত্রি কাঠের কাজ যখন করে, দুইটা কাঠ জোড়া দেওয়ার জন্য দুইটা কাঠের মাথা জোড়া দেওয়ার পরিবেশ করে হুজুর, ওই জোড়ার মধ্যে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উঠাইয়া পিছনে নেয়। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযানের ধ্বনি উচ্চারিত হয়, হুজুর আল্লাহর কসম আমার স্বামী পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিয়া দৌড়াইয়া মসজিদে আল্লাহর মেহমান হইয়া যায়। হুজুর এই একটা আমল আমি দেখছি। আর একটা আমল হুজুর, কি আমল? হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না। বাবারা মাদ্রাসা করেছে শুনেছি, ভাগ্য ভালো বহেরার চালার এলাকার মানুষ, কোরআন পড়া জানতো না। হুজুর আমার স্বামী কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর আমি দেখছি এশারের নামাজ পড়ে মানুষ খাইতে বসে, কেউ কেউ বিছানায় শুয়ে যায় ঘুমানোর জন্য। আল্লাহর কসম গো হুজুর, আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে এসে তাকাইয়া দেখেন আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে, আছে। হুজুর আমার স্বামী এশারের নামাজ পড়ে ঘরে আইসা গো টান দিয়া কোরআন শরীফ বুকে লইয়া কান্দে। আমার স্বামী কোরআন পড়া জানে না, কোরআন বুকে লইয়া কান্দে আর ডাকে, আল্লাহ গো কেমন মানুষ বানাইলা, আমি তো তোমার কোরআন পড়তে পারি না। হুজুর অবশেষে দেখছি বালিশের উপর কোরআন শরীফ রাইখা এতিমের মতো চোখের পানি ছাড়ে আর কোরআনের পাতা পৃষ্ঠাগুলো উল্টাই, একবারে প্রথম থেকে কোরআন পড়া জানে না, এতিমের মতো কান্দে। কোরআনের পৃষ্ঠার মধ্যে লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতে থাকে আর চোখের পানি ঝরঝর করে পড়তে থাকে। হুজুর এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী ঘুমায় না। ইমাম গাজ্জালী বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি ওই কোরআন টান দিয়া খুইলা দেখি ওই কাঠ মিস্ত্রির চোখের পানি এখনো কোরআনের পাতা ভিজা দেখা যায়। বাবারা একেবারে সহজ দুইটা আমল আপনাদের কাছে রেখে গেলাম। আমার নবী কবে জানি কার ঘরে জান্নাতের খবর দিয়ে যায়। একটা হলো আজান দিলে সব কাজ ফেলে মসজিদে দৌড় দেওয়া, আর একটা হলো কোরআন পড়া না জানলেও কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দা। আল্লাহ এই দুইটা আমল এই মজলিসের সকলকে করার তৌফিক দেখ। এই মসজিদ জিন্দা করো, যে মসজিদ রেলগাড়ির কম্পার্টমেন্টের মতো কম্পার্টমেন্ট হয়ে আমাদেরকে একটানে খানে কাবা ইঞ্জিল হয়ে জান্নাতে নেবেন। আসল দোয়া করি, আল্লাহুম্মা আমিন।